বাচ্চাদের সামনে কতটা মেপে কথা বলতে হয়, কত ভেবে চিনতে তারপরে কথা বলতে হয়। বিশেষ করে আমার মেয়ের মতো যারা আছে, আমার মেয়ের মতো বাচ্চা যারা আছে, যারা একটুতেই কথাগুলো ক্যাচ করে প্লাস কপি করে আর পরে সেই রেকর্ডিংটা চালায়। ওর এই কপি করার স্বভাবের জন্য আমি আর ওর বাবা ওর সামনে যে কত মেপে কথা বলি, মানে ওর সামনে আমরা খুব কম কথা বলি। আর যখন কথা বলি, কথা তো বলতে লাগে, আমরা এরকম কোনো বেফাস কথা বলি না, মানে যেটা লোকের সামনে বলতে গেলে আমাদের লজ্জায় পড়তে হয়, মানে ও বলে ফেলতে পারে এরকম কোনো কথা আমরা বলি না, অনেক মেপে কথা বলি। তার তো কিছুদিন আগে আমি ওর বাবার সঙ্গে ঝগড়া হচ্ছিল, আমি বলেছিলাম, রেগে গেলে মাঝে মাঝেই বলি যে আমি আমি যে কবে মরবো, মরলে একটু শান্তি পাই। এটা আমি রেগে গেলে ওর সামনে যখন ও একা থাকে তখন আমি কথাটা বলি। তো ও আজকে স্নান করে যখন ঠাকুরের কাছে নমস্কার করতে এসেছিল, ঠাকুরকে প্রণাম করতে এসেছিল, ঠাকুরকে প্রণাম করে বলছে, গপু দাদা আমার মা কবে মরবে। প্রথমে কথাটা না আমি বুঝতে পারিনি, ও দুবার তিনবার বলেছে, তারপর আমাকে জিজ্ঞেস করছি তুই কী বলছিস গপু দাদাকে, ও আমাকে বলছে মা কবে মরবে। মা কবে এইটা আমি বুঝতে পারছি, মরবেটাও বুঝতে পারছি, তারপর আমি ভাবছি হেট ওই কথাটাও কেন বলবে। কিন্তু ও যখন পরিষ্কার করে বললো হ্যাঁ মা কবে মরবে, আচ্ছা তুই মা কবে মরবে বলছিস, বলছে হ্যাঁ গপু দাদাকে বললাম তো মা কবে মরবে। মানে এখন থেকে মৃত্যু কামনা করছে, হায় রে কপাল।